Hello guys, Assalamualaikum. Welcome back to my new vlog AS Akash Khan. আপনারা সবাই কেমন আছেন? আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো 3:51 বাজে বেরিয়ে পড়লাম, যে ভাবছি লক্ষ্মীতলার উদ্দেশ্যে আর কি যাব। তো লক্ষ্মীতলা, তারপরে মোহনপুর বিচ। আজকে ঈদের দ্বিতীয় দিনে আরও একটি ব্লগ করার ইচ্ছা জাগলো, যেহেতু এই রোডেই আছি। তো ভাবলাম যে লক্ষ্মীতলা থেকে একটু দিনাজপুরের উদ্দেশ্যে আরও একটা ব্লগ করলে কেমন হয়। তো তাই চলে যাচ্ছি লক্ষ্মীতলা। গোয়ালাট পার হয়ে গেছি, সামনে লক্ষ্মীতলা, তারপরে মোহনপুর। তো আজকে সেখানে ঈদ উৎসব কেমন কাটছে সেটা দেখার জন্যই বের হয়ে পড়লাম। আর রাস্তাটা তো আমার পছন্দের, আপনাদেরও পছন্দের, তাই এই রাস্তাতেই চলে আসলাম আরও একবার। তো চলেন যাই লক্ষ্মীতলা, লক্ষ্মীতলার ভিউ নিয়ে আসি। এখনো মানুষের বাড়ি ফেরা শেষ হয়নি, অনেকে এখনো বাড়ি ফিরছে ট্রাকে, বাসে। আসলে সকলেরই ঈদ, তো ভাই ঈদ সবাই আর কি বাসায় করতে চায়, যে বাড়িতে ঈদ করবে, এটাই সবারই কিন্তু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। আমি যখন ঢাকা থেকে আসতেছিলাম তখন অনেককে দেখছি যে ট্রাকে, ট্রলিতে, বাসে, মানে জায়গা নাই। ট্রেনের মধ্যে তো একদম বিলা অবস্থা, ঝুলে ঝুলে আসতেছে, বুঝছেন। তবু বাড়ি যেতে হবে। তো বাড়ি যাইতে কার না মন চায়? সবারই মন চায় বাড়ি যেতে, কিন্তু অনেকে আসতে পারে কষ্ট করে, অনেকে আবার পারে না। তো ভাই রিস্ক নিয়ে বাড়ি ফেরার কোনো দরকার নাই। যে রিক্সে আপনার জান নিয়ে নিবে, সেই রিক্সে বাড়ি না ফেরাটাই ভালো, এটা আমি বললাম। কারণ রিক্স নিয়ে সব সময় সাকসেস হওয়া নাও যেতে পারে। অনেক ক্ষেত্রে কালকে একটা ভিডিওতে দেখলাম যে এক মহিলা ট্রেনের রেলিংয়ে ঝুলতেছে, মানে গেটটার এখানে, আর একজন পুরুষ তার পিছনে আর কি রয়েছে, গায়ে মানে ইজ্জতে পর্যন্ত হাত যাইতেছে, কিন্তু তারপরও মহিলাটার মানে সেটার প্রতি কোনো মানে খেয়াল নাই। বাড়ি ফিরতে হবে, আসলে বাড়ি ফেরাটা খুবই জরুরি। তারপর আপনাদের এক্সপেন্সিভ জিনিসগুলো, টাকা পয়সা, তারপরে আপনার হইতেছে গিয়া মোবাইল, আপনার ইজ্জত, এগুলো তো সব কিছু আপনাকে মেনটেন করে আসতে হবে, তাই না? তো বাড়ি যেহেতু ফিরতে হবে, তাহলে আপনারা এক সপ্তাহ আগে থেকে টিকিট কাটে রাখবেন, সিট বুকিং করে রাখবেন, এবং রিটার্ন টিকিটটাও আপনারা কাটে রাখবেন। তাহলে হবে কি, আপনি সুন্দর মতো আর কি বাড়ি ফিরতে পারবেন। তো সবার উদ্দেশ্যে এটাই বলবো, যেহেতু ঈদ প্রতিবারই আসবে, প্রতিবারে কিন্তু সবারই আর কি থাকা সম্ভব হবে না। অনেকে থাকবে, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে, এটাই স্বাভাবিক। ঈদ সবার জন্য খুশি নিয়ে আসে না, অনেকের জন্য দুঃখেও নিয়ে আসে। রিসেন্ট গতকাল আমার এক চাচা মারা গিয়েছে, জাহিদের বাবা, কিন্তু সেখানে অ্যাটেন্ড করতে পারি নাই, আমি আরেক দিকে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তার জীবনে ঈদ খুশি নিয়ে আসে নাই, দুঃখের বন্যা নিয়ে আসছে। কারণ সকলেরই পিতামাতার জন্য, সবাই সবার পিতামাতার জন্য দোয়া করব, পিতামাতার পাশে থাকবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা মেসেজ। আর যারা পিতামাতার পাশে থাকে না, পিতামাতাকে ভালোবাসে না, তাদের জন্য মনে করেন কোনো কিছু যায় আসে না। পিতামাতা একদিনের জন্য হইলেও পিতামাতা, সেটা সকলেরই মনে রাখা উচিত। আর অবশ্যই যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি অনেকেরই ছোট, হাতে পায়ে লম্বা হয়ে গেছি, আর ভিডিও করা আমার একটা শখ জাগে গেছে। এই শখের বসে আর কি ভিডিও বানাই, এমন কোনো প্রফেশনাল না যে ভিডিও করতেই হবে। আর রিসেন্ট টুকটাক একটু মনে করেন আমার ফেসবুক থেকে সেন্ড ঢুকতেছে, 3 সেন্ট 4 সেন্ট, এখন পর্যন্ত সেরকম $10-20 পাইনি। তো সবাই মনে করিয়েন না যে ভিডিও করলে $10-20 পাওয়া যাবে। কি ভাই, টোল নিবি নাকি? যাক, মোটরসাইকেলের টোল তো এখানে লাগে না। চলে আসলাম মোহনপুরে অনেক ভিড়।
অনেক ভিড়, আপনারা সাবধানে থাকবেন এবং পানি থেকে নামা হতে দূরে থাকবেন। পানিতে না নামাটাই ভালো, অনেক ভিড়। ওয়ালাইকুম সালাম। চলেন একটু মোহনপুরের ভিউ দেখাই। এই দেখেন মোহনপুরের পানি সেই রকম লেভেলে বাড়তেছে। এই পানিতে নামা হচ্ছে বিপজ্জনক, এই পানিতে নামে গোসল করা মানে নিজের বিপদ নিজে টানে আনা। কি খবর নয়ন ভাই? চলে আসলাম ভিডিও করার জন্য। ঈদের মেলা বসছে, আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারেন, কিন্তু এইখানে না নামাটাই বেটার হবে, কারণ পানির প্রচণ্ড ঢেউ, এখানে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। আর এই পানিতে যদি একবার আপনি তলাইয়া যান তা মনে করেন আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। তো সবার উদ্দেশ্যে সবারই ঈদ ভালো কাটুক এই কথাই ব্যক্ত করে আমি আমার এই ভিডিও শেষ করলাম। সকলকে আসসালামু আলাইকুম।